আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একসাথে 5টি রকমের ভর্তা। পাঁচটা ভর্তার জন্য আমি এখানে আলাদা আলাদা বাটিতে 5 রকমের আইটেম নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাদামটা আমি আলাদাভাবে ভর্তা করব। এখানে কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলাটাও আমি আলাদাভাবে ভর্তা করব। এখানে নিয়েছি ডালটাও আমি আলাদাভাবে ভর্তা করব। এখানে নিয়েছি মাছ, এখানে নিয়েছি জাটকা মাছ, সবাই চিনেন। আর এখানে নিয়েছি সিম আর কালো জিরাটা আমি একসাথে ভর্তা করব। এই ভর্তাগুলোর জন্য আমার যেগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ আর ধনেপাতা। আমি কিন্তু শুকনা মরিচ সব ভর্তাতেই ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও ভর্তাগুলো করতে পারেন, কিন্তু শুকনা মরিচের ভর্তাগুলো বেশি টেস্টি হয়। তার জন্য শুকনা মরিচ দিয়েই আমি ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি ভর্তাগুলো বানিয়ে নিব। এবার আমি একে একে ভর্তাগুলো বানিয়ে নিব। প্রথমে আমি মাছ ভর্তাটা করে নিচ্ছি। কড়াইটা চুলায় দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিব। অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব। এখানে আমি জাটকা মাছ নিয়েছি 3টা, মাথা ছাড়িয়ে। মাথাতে অনেক কাঁটা থাকে, শক্ত। আর জাটকা মাছে অনেক কাঁটা আছে, তার জন্য আমি পাটাতে বেটে মাছটা ভর্তা করে নিব। আপনারা চাইলে হাতে বেছে কাঁটাগুলো তারপরেও ভর্তা বানাতে পারেন, হাতে মেখে। আমি শীত পাটাতে ভর্তা বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে নামিয়ে নিব। এবার আমি কেটে রাখা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি সবগুলো ভর্তার জন্য তো একসাথে কেটে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন। আপনারা যে যার মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে দেব। অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অর্ধেক পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব ধনেপাতা। দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কিছুটা মাছের কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাও আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। ভর্তা বাটার জন্য পাটাতে আমি নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। এবার আমি বেটে নিব। এবার মরিচ বেটে নিচ্ছি। ভর্তাটা কিন্তু আমি খুব মিহিভাবেই বাটছি। আপনারা পারলে যতটুকু পারেন সম্ভব ততটুকুই মিহি করে বাটবেন, তাতে ভর্তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। হয়ে গেছে আমার মাছ ভর্তা, আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি বাদাম ভর্তার জন্য সবকিছু রেডি করে রেখেছিলাম, বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা তো কাঁচা, তার জন্য প্রথমে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে বাদামটাকে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বাদামের কোনো খোসা ছাড়িয়ে নিচ্ছি না, আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব অল্প একটু পরিমাণে তেল।
আমি তেল দিয়েছি, বাদামটা একটু নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব এর ভিতরে রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপর আমি বাদামের সাথে ভালো করে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অল্প একটু হলুদ অ্যাড করে দিচ্ছি, হালকা পরিমাণে। ভালো করে ভেজে নেব। যদি আপনারা বাজারে কিনা ভাজা বাদাম দিয়েও করতে চান তাহলেও কিন্তু ভর্তাটা করতে পারেন। বাদাম কিনে এনে ছুলিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে আপনারা ভেজে নিতে পারেন। আমি কিন্তু খোসা সহ ভর্তা বানাবো আজকে। বাদাম ভর্তার জন্য সব কিছু ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়ে শিলপাটাতে বেটে নিব। একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমি বাদাম ভর্তার জন্য। আপনারা চাইলে বাদামগুলো যখন ভাজবেন তখন লবণ অ্যাড করে দিতে পারেন, যদি কেউ কাঁচা লবণ না খেয়ে থাকেন। আমি এখানে কোনো ধনেপাতা অ্যাড করিনি। এবার বাদামগুলো মরিচ বেটে নিব। বাদামগুলো আস্তে আস্তে খুব মিহি করে বেটে নিব আমি। এবার আরেকটু বেটে মরিচের সাথে ভর্তাটা একদম মিশিয়ে নিব। হয়ে গেছে বাদাম ভর্তা, আমি প্লেটে নিয়ে নিচ্ছি। কলা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এবার জাস্ট একটু বেটে নিব। কলার মরিচটা আমি বেটে নিব একটু ভিন্ন রকম ভাবে। কলা ভর্তাটা বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা চাইলে কলা ভর্তাটা হাতে মেখেও করতে পারেন। আমি একটু বেটে নিচ্ছি কারণ ভিন্ন রকম ভাবে ভর্তাটা বানিয়ে দেখাবো আমি আপনাদের আজকে। এখানে আমি কোনো রসুন পেঁয়াজ অ্যাড করিনি, শুধু মরিচ আর কলাটা বেটে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। কলা ভর্তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। সরিষার তেল হলে ভালো হয়। এই মুহূর্তে আমার কাছে সরিষার তেল নেই, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। একটু ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। আমি কলা ভর্তার জন্য রসুন পেঁয়াজটা ধনেপাতা সহ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা কলা আর মরিচটা ভেজে নিব রসুন পেঁয়াজের সাথে। এটা ভালো করে ভেজে নিচ্ছি। কলা ভর্তাটা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলে অনেকটাই টেস্ট হয়। অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমি। ভালো করে ভেজে নিব। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ডাল ভর্তার জন্য আমি কড়াইয়ে পানি দিয়েছি। এবার আমি ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটু রসুন কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুটোর মতো কাঁচামরিচ, 3-4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আমি। ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি কোনো রকম হলুদ অ্যাড করিনি ডালে। এবার ঘুটনা দিয়ে ঘুটে ডালটা গলিয়ে নিব। আপনারা চাইলে নামিয়ে ঠান্ডা হলে হাতে মেখেও করে নিতে পারেন। আমি গরম করে নিচ্ছি তো, তার জন্য একটু ঘুটে নিচ্ছি। একটু লবণ অ্যাড করে দিচ্ছি, অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ঘুটে নিব।
ডাল গোটা হয়ে গেছে, কিন্তু আমি এখন একটা প্লেটে নামিয়ে নিয়ে এটাকে বাগার দিয়ে নিব। ডাল ভর্তা বাগারের জন্য আমি কড়াই দিয়েছি চুলায়। এবার একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। রসুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো মরিচের ফাঁকি। ফাঁকিটা আমি আগেই করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু ভেজে নিব। ডাল দিয়ে ভালো করে ভেজে নিব। ডালটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত আমি আস্তে আস্তে ভেজে নেব। শুকিয়ে গেলে নামিয়ে নিব। সম্পূর্ণ রকমভাবে শুকিয়ে গেছে ডালটা। এবার আর একটু ধনেপাতা উপরে দিয়ে নামিয়ে নিব। সিম দিয়ে কালো জিরা ভর্তা করার জন্য আমি প্রথমে কালো জিরা নিয়েছি অল্প একটু পরিমাণে। কালো জিরাটা ভালো করে প্রথমে ভেজে নিব। কালো জিরা ভাজা হয়ে গেছে, আমি এই কালো জিরার সাথেই সিমটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার আমি কোনো হলুদ অ্যাড করব না। ভালো করে কালো জিরার সাথে সিম রসুন পেঁয়াজ একসাথে ভেজে নেব। আমি যেহেতু শিলপাটাতে ভেজে নিব, তাই একসাথে ভেজে নিলে কোনো সমস্যা হবে না। এবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার ভেজে নিব। হয়ে গেছে সিম কালো জিরা ভাজি। এভাবে ভাজি করলে কিন্তু কালো জিরাটা মোটেও তিতা লাগবে না। সিম ভাজিটা কালো জিরাটা সব একসাথে ভাজি করে নিয়েছি আমি। এবার ভাজি করলে কিন্তু অনেক মজা হয় ভর্তা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে ঠিক ভাজি করে কতটা টেস্ট হয়। এবার আমি নামিয়ে পাটাতে বেটে নিচ্ছি। এবার সিম ভর্তাটা আমি ভালো করে বেটে নিব শিলপাটাতে। লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আস্তে আস্তে বেটে নিচ্ছি আমি, খুব মিহি করে বেটে নিতে হবে। কালো জিরা দিয়ে সিম দিয়ে ভর্তা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে সবগুলো ভর্তা সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে সিম কালো জিরা ভর্তা, এটা হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে কলা ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা। সবগুলো ভর্তার কালারই কিন্তু প্রায় একই আসছে, কারণ শুকনো মরিচ দিয়ে সবগুলো ভর্তাই করেছি আমি। সবাই বাসায় একবার করে ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।